আজকে তাহলে কী হবে টপিক? ভেদ। এবং শুরু থেকে শুরু করলাম। তাহলে আগে বুঝতে হবে যে ভেদটা কী। ঠিক আছে, ভেদ মানে আমাকে দুটা চলরাশির মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। যদি দুটা চলরাশির মধ্যে সম্পর্কটা একই হারে বৃদ্ধি পায় বা হ্রাস পায়, একই হারে যদি হয়, তাহলেই সেটা ভেদ চ্যাপ্টারের মধ্যে পড়বে। সে আগে অনুপাত করে আসছিলাম না, A:B। অনুপাত কাকে বলা হলো বলতো? যে এটা যেমন হারে বাড়তিছে সেটাও ঠিক সেরকম হারে বাড়তিছে, বুঝলা? একই রাশির মধ্যে তুলনা করা হতো অনুপাতে। ঠিক এখানেও সেই একই রকম, মানে অনুপাতের সমানুপাত যে জিনিসটা, সেই জিনিসটা এখানে ভেদের মধ্যে আসছে, তারই একটা পার্ট বলতে গেলে। তাহলে ভেদ কী জিনিস? ভেদ হবে দুটা চলরাশির মধ্যে তুলনা করতে হবে, যদি সেই তুলনাটা একই হারে বৃদ্ধি পায় বা একই হারে হ্রাস পায়, তাহলে সেটাকে ভেদ বলবো। যেমন আমি বললাম যে এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি, দুটা চলরাশি। এই দুটা চলরাশির মধ্যে আমি বললাম এক্সটাকে আমি 5 গুণ বাড়িয়ে দিচ্ছি। কত গুণ? 5 গুণ। তাহলে ওয়াইটাও যদি 5 গুণ বৃদ্ধি পায় বা হ্রাস পায়, তাহলে সেটা হবে কোন চ্যাপ্টারের মধ্যে? ভেদ চ্যাপ্টারের মধ্যে। তাহলে ভেদ কি? ভেদ হচ্ছে দুটা চলরাশির মধ্যে আমাকে সম্পর্ক তৈরি করতে হবে। ঠিক আছে, যদি এই 5 গুণের জায়গায় এটা যদি 5 গুণ, এটা যদি 3 গুণ হয়ে যায়, তাহলে সেটা কিন্তু ভেদ নয়। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু ভেদের মধ্যে আসবে না। একটা বাস্তব উদাহরণ দিতে হবে। এই আমাদের রাস্তা তৈরি হচ্ছিল না, রাস্তা তৈরির সময় আমার মনে হলো যে 50 জন লোককে কাজে লাগানো হলো। ঠিক আছে, যে আমাদের এই পাড়ার পুরো রাস্তাটা তৈরি হবে, 50 জন লোককে লাগানো হলো। তারা একটা এস্টিমেট করে টাইম দিল যে দেখো এই রাস্তাটা তোমার 10 দিনের মধ্যে আমরা করে দেবো। তাহলে আমার লোক লাগাইছি, এদিকে আমরা লোক সংখ্যা লাগিয়েছি, এদিকে লোক সংখ্যা কত আসছে? জনে। আর এদিকে আসছে সময় এসছে কিসে? দিনে। তাহলে আমার এদিকে কতজন লোক লাগাইছি? 50 জন। কত সময়ে তারা করে দেবে বলছে? 10 দিনে। এবার আমার দেখা গেল যে 10 দিন যদি আমি পাড়ায় রাস্তায় চলাঘাটে বন্ধ করে দিই, চলাফেরা বন্ধ করে দিই, তাহলে যে লোকগুলো ভিতরে আছে বাইরে পারবে না 10 দিন। 10 দিন সম্ভব না। আমাকে বললাম যে দেখো আমাকে কিন্তু এটা তোমাকে তাড়াতাড়ি করে দিতে হবে। তখন বলে তাহলে তাড়াতাড়ি করতে হলে আমাকে লোক বাড়াইতে হবে না কমাইতে হবে? লোক বাড়াইতে হবে। আমি এটা 50 জনের বদলে আমি দ্বিগুণ বাড়িয়ে দিলাম লোক সংখ্যা, তুমি ডবল করে দাও। আমি তাহলে কত হয়ে যাবে? 100 জন হয়ে গেল। তাহলে আমার সময় কি হবে? সময় বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখ কত গুণ হারে কমলো। তাহলে কি বলছিলাম যে আমার যদি লোক সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে দিই, তাহলে সময় আমার কি হবে? অর্ধেক হয়ে যাবে, মানে দ্বিগুণ কমে যাবে। তাহলে একের 2, মানে হাফ হবে সময়। দেখ 50 জন লোকে যদি 10 দিনে কাজটা করতে পারত, তাহলে 100 জন লোকে কত করবে কাজটা? অর্ধেক দিনে হয়ে যাবে। ডবল করে দিয়েছি তো লোক সংখ্যা, তাহলে এটা 5 দিনে কমপ্লিট হয়ে যাবে। তাহলে এদিকে দ্বিগুণ হারে বাড়ছে আর এদিকে দ্বিগুণ হারে কমছে, মানে একে 2 বার দ্বিগুণ হচ্ছে। তাহলে এটাও কিন্তু সেই ভেদের মধ্যে পড়ছে। তাহলে এই পাশ বাড়লো কি কমলো পরে দেখবো আমরা, কিন্তু আমার এই গুণটা যেন একই থাকে। তাহলে এটা 2 দিয়ে গুণ, এটাও 2 দিয়ে গুণ, কিন্তু এটা বাড়ছে আর এটা কমছে বলে একের 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমার ভেদের মধ্যে পড়বে। তাহলে ভেদ কি জিনিসটাকে বোঝা গেছে? ভেদ মানে দুটা চলরাশির মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে যারা একই হারে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। হয়ে গেছে, এটা হলো ভেদ। এবার ভেদকে আমরা লিখবো কীরকম? আমরা তো বুঝলাম যে এটা ভেদকে কীরকম করে লিখবো। ভেদকে লেখার জন্য আমাকে দুটা চলরাশির মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে, তো সেই সম্পর্কটা স্থাপন করব একটা চিহ্নের মাধ্যমে, যে চিহ্নটাকে বলা হবে ভেরিয়েন্স, তাই তো?
এইটাকে বাংলায় বলা হয় সমানুপাতিক চিহ্ন। কি চিহ্ন? সমানুপাতিক চিহ্ন। ইংরেজিতে বলা হয় কি? প্রপোর্শনাল টু। কি বলা হয়? প্রপোর্শনাল টু। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, মানে কি এক্স ওয়াইয়ের সাথে সমহারে রয়েছে, মানে সমানুপাতিতে রয়েছে। মানে তোমাকে যদি বলা হয়, মানে এই পাশটা যদি এক্স হয়, এই পাশটা যদি ওয়াই হয়, এই পাশটা যত হারে বৃদ্ধি পাইছে এই পাশটাও ঠিক তত হারেই বৃদ্ধি পাইছে। তো যদি হয় তাহলে এটা কি আছে? সরল ভেদে আছে। কি ভেদে আছে? সরল ভেদে আছে। তাহলে প্রথম হচ্ছে আমার সরল ভেদ। কি ভেদ? সরল ভেদ। ঠিক আছে? তাহলে সরল ভেদ কী ক্রম বললাম যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই। এই চিহ্নগুলোকে একটু মাথায় রাখতে হবে। একই রকম তিনটা চিহ্ন আছে। এটাকে কি বলা হয়? আলফা। কি বলা হয়? আলফা। এই চিহ্নটাকে কি বলা হয়? প্রপোর্শনাল টু বা সমানুপাতিক চিহ্ন। সমানুপাতিক চিহ্ন। আর যদি এইটাকে লাগিয়ে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় কি? ইনফিনিটি, মানে অসীম। বাংলায় যেটাকে বলা হয় কি? অসীম। এবার আস্তে আস্তে করে একটু ইংরাজি টার্মগুলোও কিন্তু জানতে হবে। ঠিক আছে? ইংরাজি টার্মগুলো কেন 10 হয়ে গেছে, মাধ্যমিক হয়ে গেছে। তাহলে এটাকে বলা হয় অসীম বা ইনফিনিটি। আর মানে আর কোথাও শেষ নেই, মানে চলছে 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 অসীম পর্যন্ত, দূরত্ব পর্যন্ত। যাই হোক, আমাদের এটা হচ্ছে কি? সমানুপাতিক চিহ্ন বা প্রপোর্শনাল টু। ঠিক আছে? এইবার তাহলে যদি সরল ভেদে থাকে, মানে এক পক্ষ বৃদ্ধি যে হারে বৃদ্ধি পাচ্ছে আর এক পক্ষ সেই হারেই বৃদ্ধি পাচ্ছে, এক পক্ষ যেই হারে কমতিছে আরেক পক্ষ সেই হারেই কমতিছে। আবার যেমন একটা উদাহরণ দিয়ে বলি, ধরো আমার একটা বোতলে ধরো 2 লিটার জল ধরে, এ পাশে এক্স হচ্ছে আমার বোতল সংখ্যা। তাহলে একটা বোতলে ক লিটার জল ধরে? 2 লিটার জল ধরে। আচ্ছা, এই পাশে আমি বললাম যে কটা বোতল রাখছি, কারণ আমার 5টা বোতল আছে। তাহলে আমার যদি 5টা বোতল রাখে, যে 5টি বোতল, আর এই পাশে আমার ধরো জল আছে, তাহলে কত লিটার? 10 লিটার জল আছে। আমি জলের বোতল সংখ্যা দ্বিগুণ বাড়ি দিলাম। দ্বিগুণ কি হলো? বৃদ্ধি পেল, বাড়ি দিলাম। তাহলে এটা কত হয়ে যাবে? কটা বোতল হয়ে গেল? 10টা বোতল। এখন কত জল থাকবে? 20 লিটার। তাহলে এও দুগুণ বাড়ছে। তাহলে এও দুগুণ বৃদ্ধির সাথে সাথে এও 2 গুণ বৃদ্ধি পাইছে। তাহলে এদিকটাও বৃদ্ধির সাথে সাথে ওদিকটাও বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা কি ভেদে আছে? সরল ভেদ সম্পর্কে আছে। সেই যে আগে ঐকিক নিয়ম ছিল, যদি সরল সম্পর্ক হয় ভেদের ক্ষেত্রে এখানে বলবো সরল ভেদ। এইবার অঙ্ক করার ক্ষেত্রে কি লাগবে? আমার বাবু বলো এই সমানুপাতিক চিহ্ন টিহ্ন বুঝিনি, তুমি প্রপোর্শনাল টু চিহ্ন টিহ্ন উঠাও। তাহলে একে যদি আমরা সমান চিহ্ন কনভার্ট করতে চাই, মানে পরিবর্তন করতে চাই, তাহলে একটা ধ্রুবক আনতে হয়। সেই ধ্রুবকটাকে আমরা কে দিয়ে লিখি। এই কেটা কি? এই কেটা হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য কেন বলা হয়েছে? এই কের মান কখনো শূন্য হতে পারেনি। কেন কের মান শূন্য কেন হতে পারেনি? ধরো এক্সের মান আমার যাই কিছু থাকুক, ওয়াইয়ের মান যাই কিছু থাকুক, আমি যদি কে শূন্য বসে দিই, তাহলে এদিকটা কী হবে? শূন্য গুণিতক ওয়াই, মানে পুরোটা শূন্য হয়ে যাবে, মানে এক্সের মান পুরো শূন্য হয়ে যাবে। আবার আমি যদি এই পাশের কেটাকে ওই পাশে ভাগ করতে নিয়ে যাই, যে ওয়াই সমান, তাহলে এক্স বাই কে হবে। আর আমরা জানি কোনো কিছু সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায়নি। এইটা সম্পর্কে আরও অনেক কিছু আছে, আমার অত ডিটেলসে এখন আমার যাওয়ার দরকার নেই। অঙ্ক করার জন্য শুধু এইটুকু জানতে হবে যে কেটাকে কখনো শূন্য হওয়া চলবে না, এর মান কখনো শূন্য হয়নি। এই জন্য এটাকে বলা হয় শূন্য, অশূন্য। আর ভেদ চ্যাপ্টারের ধ্রুবক বলে এটাকে ভেদ ধ্রুবক বলা হচ্ছে। তাহলে অশূন্য ভেদ ধ্রুবক কোনটাকে বলা হচ্ছে? কেটাকে বলা হচ্ছে। তাহলে আমার দেখো এটা সমান চিহ্ন চলে এলো। তাহলে আমি বললাম যে এক্স সমান কে ওয়াই, বুঝা গেছে? আচ্ছা, যদি এইটাকে এবার ওয়াইটাকে এদিকে নিয়ে আসি, কী হবে? ওয়াইটা কিসে আছে? এখানে কের সাথে গুণে আছে, এদিকে আসলে ভাগে আসবে। তাহলে এক্স বাই ওয়াই সমান
কে। তাহলে দেখা গেল কি দুটা চলরাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে তারা কি ভেদে থাকে? সরল ভেদ সম্পর্কে থাকে, হ্যাঁ না? এইটুকু আমার অঙ্ক করার জন্য প্রচুর পরিমাণে লাগবে। জাস্ট এতক্ষণে এইটুকু আমাদের আইলো, বুঝে গেছে? এইবার আসি ব্যস্ত ভেদ। কি ভেদ? ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ পুরো উল্টাটা। এদিকে যদি বৃদ্ধি পায় ওদিকে তখন কি হয়ে যাবে? হ্রাস পেয়ে যাবে। আর এদিকে যদি হ্রাস পায় এ পাশটা বৃদ্ধি পেয়ে যাবে, বুঝে গেছে? তাহলে ব্যস্তভেদ সম্পর্কে যদি থাকে তাহলে এ পাশে যদি এক্স থাকে তাহলে এদিকে তখন কী হবে? ওয়াইটা ভাগে থেকে যাবে, 1/y হয়ে যাবে। তাহলে যদি 1/y হয়ে যায়, এবার সেই একই রকম সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দিলে কি আসবে? সমান চিহ্ন কে আসবে? কে 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 কেটা কি? কেটা কি? কেটা কি? ধ্রুবক। কি ধ্রুবক? অশূন্য ভেদ ধ্রুবক। ভেদ ধ্রুবক। এবার বলো এই ওয়াইটা যদি এদিক থেকে এদিকে আনি কি হবে? ওয়াই সমান এই ওয়াইটা পাশে কিসে আছে? ভাগে আছে, এদিকে আসলে গুণে হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই হয়ে যাবে সমান কে। এইবার কি পেলাম এখান থেকে? যদি দুটি চলরাশির গুণফল ধ্রুবক হয় তখন তারা কি ভেদে থাকে? ব্যস্ত ভেদে থাকে। এইটুকু জিনিসটাই আমাদেরকে এইখানে ভেদে বুঝতে হবে, বোঝা গেছে? ঠিক তো? বেশ, তাহলে এখান থেকে আপাতত আমরা কি জানলাম? যদি দুটি চলরাশির ভাগফল ধ্রুবক হয় তাহলে তারা কি থাকে? সরল ভেদে থাকবে। আর যদি দুটি চলরাশির গুণফল ধ্রুবক হয় তাহলে তারা ব্যস্ত ভেদে থাকবে, বোঝা গেছে? এইখানে আর একটা জিনিস আছে আমাদেরকে জানতে হবে, যৌগিক ভেদের নিয়ম। যৌগিক ভেদের নিয়ম। আচ্ছা, আমি এই কিছুদিন আগেই পড়াইছিলাম চার্লসের সূত্র আর বয়েলের সূত্র, মনে আছে? নিয়ম তো মনে নেই, আমি জানি। সেখানে দুটা সূত্রকে একসঙ্গে করছিলাম। চার্লসের সূত্র আর বয়েলের সূত্রকে সমন্বয় করে একটা করছিলাম না, যে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র বলে। আরে বোর্ডে প্রমাণ করছিলাম যে হ্যাঁ, সেই সূত্রটা যখন করি সেই জিনিসটাই কিন্তু এখানেও এইখান থেকে মানে সেখানে গেছে আর কি, অঙ্ক থেকে সেখানে কাজে লাগানো হয়েছে। এখানে ধরো বলা হলো যে এক্স ওয়াই জেড তিনটা চলরাশি, যখন এক্স ওয়াইয়ের সাথে সমানুপাতিতে থাকে তখন জেডকে স্থির রেখে দেওয়া হয়। ছিল কিন্তু সেই চার্লস বয়েলের ছিল, একটাকে স্থির রাখা হতো না? ঠিক এখানেও আবার এক্স যদি জেডের সাথে সমানুপাতিতে থাকে তখন ওয়াইকে স্থির রাখা হলো। কিন্তু বাস্তব ক্ষেত্রে অঙ্ক করার সময় দেখা যায় যে বাস্তব যে সমস্যাগুলো আছে তখন তো কেউ স্থির নেই, তিনজনেই হয়তো চলমান। তাহলে তিনজনই যখন চলরাশি হিসাবে পরিবর্তন হচ্ছে তখন তাদেরকে কীভাবে সম্পর্কে নিয়ে আসবো? সেই সম্পর্কের জন্য যৌগিক ভেদের একটা উপপাদ্য আছে। যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই বা নিয়ম থেকে পাই, এক্স এই দুজনের গুণফলের সাথে সমানুপাতিতে থাকবে ওয়াই জেড। তাহলে তখন কেউ আর স্থির নেই, দুজনকেই তো সমানুপাতিতে ঢুকে দিয়েছি, আমি ভেদে ঢুকে দিয়েছি। তাহলে তখন ওয়াই আর জেড দুজনেই দুই কি পরিবর্তনশীল। পরিবর্তনশীল মানে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, মানে একটা চলরাশি হিসাবে তখন কাজ হচ্ছে। এইটাকেই বলা হয় যৌগিক ভেদের নিয়ম। আচ্ছা, যদি এখানে জেডটা 1/, হিসাবে থাকতো তাহলে এখানেও জেডটা 1/, হিসাবেই গুণ হতো। ঠিক আছে? অঙ্ক করার সময় এটাকে কাজে লাগাবো, ঠিক আছে? বেশ, এইটুকু জিনিস হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটাতে কাজে লাগবে। কি না, পুরোটাই ভেদের থিওরি পার্ট। এবার একটা অঙ্কে আসছি, অঙ্কে কিভাবে আসবে, অঙ্কে কিভাবে আসছে আগে অঙ্কটা করে দেখি। বইয়ের একটা অঙ্ক দিয়ে শুরু করি। দেখ, এখানে দুটা মান দিবা আছে, একটা হচ্ছে এ আর একটা বি, তাই তো? হ্যাঁ, এক্স আর ওয়াইয়ের মতো এ আর বি দিবা আছে। দেখ, আমাদেরকে প্রশ্ন কি বলছে, এ আর বির মান কিছু দিবা আছে, তারা কোন ভেদ সম্পর্কে আছে তা বের করে দিতে বলছে, আর ভেদ ধ্রুবকের মান বের করে দিতে বলছে। ঠিক আছে? এইখানে একটু লাগাইতে হবে ট্রিক্স। কীরকম?
যে আমি তো জানি যদি ভাগফল ধ্রুবক হয় তাহলে সরল ভেদে থাকবে, আর যদি গুণফল ধ্রুবক হয় তাহলে তারা ব্যস্ত ভেদে থাকবে। ভাগ বের করার থেকে গুণফল কিন্তু বের করানো সহজ। তাহলে আগে প্রথমে আমি গুণফলে দেখো মানগুলো কী কী আছে, আগে মানগুলো তুলে ফেলি। কী কী মান আছে? এ আর বির মান আছে কী কী? 25, 10, 30, 12, 45, 18, 250, 100। আচ্ছা 25 আর 10কে গুণ করলে কত হয়? 250। আর এদিকে 30 আর 12কে গুণ করলে কত হয়? 3 12 3 36, 0। তাহলে মিলছে না। তার মানে এরা গুণফলে আসবেন, তাহলে আমাকে ভাগফলেই আনতে হবে। এইটা আগে আমাকে একটু মুখে মুখে করে বের করে নিতে হবে। বেশ, এইবার আমি ভাগফল আকারে বার করাই, দেখি কি আছে। তাহলে এটা হবে কত? 25/10 প্রথমটার জন্য। তারপরে কত হবে? 30/12। তারপরে কি আসবে? 45/18, 250/100, তাই তো? এবার তুমি কাটাকাটি করে দেখো। 5 5 25, 5 2 10। এখানে 6 5 30, 6 2 12। যখনই দেখে নিয়েছি যে দুটা মিলে গেছে, তার মানে সবগুলা মিলবে। ঠিক আছে, নাহলে ভেদে তো আসবে নি, মানগুলো দিতই নি। তাহলে তবু একবার ট্রাই করে আমরা দেখে নেবো। 9 5 45, 9 2 18। এখানে একটা 0 0 কেটে দিলে এখানেও 5 2। তাহলে সবগুলাই কত হলো? 5 2, 5 2, 5 2, 5 2। সবগুলার মান কত এসছে? 5 2। তাহলে আমরা কি বলবো যে a/b সমান 5 2। তাহলে এ আর বি কী ভেদে থাকবে? তাহলে এ ও বি সরল ভেদ সম্পর্কে আছে, সরল ভেদ সম্পর্কে রয়েছে। আর ভেদ ধ্রুবকের মান কত? ভেদ ধ্রুবকের মান সমান 5/2 হলো। এইটা আমাদের কমপ্লিট হলো, একটা কমপ্লিট। ঠিক আছে, এরকম করে পরেরটা করবি। 2-এর দাগ, এটা হচ্ছে 1-এর দাগ হলো। একের দাগ 2-এর দাগটা বুঝতে পারছো? কথা পারবি তো? আচ্ছা, এবার আসি 3-এর দাগের একটা অঙ্কে। 3-এর দাগের অঙ্কটা কি করব? 3-এর দাগের অঙ্কে কি বলা আছে আগে পড়ি। বলছে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে গিলিয়ায় না। কি বলছে? বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন? সে ঐকিক নিয়মের মতো ছোটো বাচ্চাকারা ছিল না, যদি শুধু ভেদ দিয়ে করতে বলতো, এটা তো একদম বাচ্চা ছিল অঙ্ক হতো, কিন্তু আমাকে বলছে ভেদ দিয়েই করতে হবে। তাহলে এখানে মিনিটে বলছে, এখানে ঘন্টায় বলছে। তাহলে প্রথম কাজ হবে কি, এটাকে আমাকে আগে মিনিটে করে নেবা, বা ঘন্টায় করে নেবা, যেটা হোক। তাহলে আমার মিনিটে যাওয়া ভালো হবে। আচ্ছা, 5 ঘন্টা সমান কত মিনিট? মানে 60 × 5। হ্যাঁ, 5কে 60 দিয়ে গুণ করতে হবে। বেশ, তাহলে আগে আমার কি ধরবো? এখানে দুটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে সময় আর একটা পথ। তো কী বের করতে বলছে? কতটা পথ যাবেন। তাহলে ওইটাকে লাস্টে রাখবো ঐকিক নিয়মের মতো। কি শুরুটা করব? আগে ধরে নেব। কি ধরব? এটা কত পৃষ্ঠা বলতো? 196 পৃষ্ঠা না? আচ্ছা, যাই হোক, ধরব যে ধরি সময় সমান x মিনিট আর অতিক্রান্ত পথ, তাই তো? অতিক্রান্ত পথ সমান y কি? কিমি, y কিমি, তাই তো? এইবার তাহলে এক পাশে x আর এক পাশে y। এক্সটা কি? মিনিটে আছে, আর ওয়াইটা কিসে আছে? কিমিতে আছে। প্রথমে আমার কত মিনিট দেওয়া ছিল? 25 মিনিট। 14 কিমি যায় 25 মিনিটে।
আমার এখানে কি বলছে 5 ঘন্টা, 5 ঘন্টা সমান কত মিনিট? 60 দিয়ে গুণ করে দিতে হবে, সমান কত হবে? 5 6 30, একটা শূন্য, তাহলে 300 মিনিটে কতটা পথ যাবে? এইটা তো আমাকে বার করে দিতে বলছে। এবার তাহলে এখানে এক্স আর ওয়াই কী ভেদ সম্পর্ক আছে এইটা আগে আমাকে বুঝতে হবে। 25 মিনিটে যদি 14 কিমি যায়, 300 মিনিটে বেশি দূরত্ব যাবে না কম যাবে? বেশি যাবে। তাহলে আমার এদিকটা বাড়ার সাথে সাথে ওদিকটাও বাড়ছে, তাহলে এটা কী সম্পর্কে আছে? সরল ভেদ সম্পর্কে আছে। তাহলে এখানে এক্স ও ওয়াই সরল ভেদ সম্পর্কে রয়েছে। সঙ্গে সঙ্গে একবার কী লিখে দেবো? এক্স ভেরিয়েস ওয়াই, অতএব দিয়ে, হ্যাঁ কি না? এত দূর অবধি বোঝা গেছে। তাহলে এবার আমরা যদি সরল সম্পর্কে জানি, তাহলে সরল ভেদ থাকলে কী হয় এখানে একবার করেই দেখিয়ে দিই আরেকবার, না হলে কেটা কি? হ্যাঁ, এটা প্রত্যেকটাতে লিখতে হবে, পরীক্ষার খাতায় তো একটাই করতে হবে, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক করে ফেলছি ভেদের। কি সম্পর্ক? এক্স বাই ওয়াই সমান কী হবে? কে বা ধ্রুবক আসবে, তাই তো? এইবার তাহলে এখানটায় প্রথম থেকে আসি, এক্সের মান 25 হলে ওয়াইয়ের মান কত হয়? 14। তাহলে অতএব দিয়ে আমরা এখান থেকে এক্স ওয়াইয়ের মান বার করি, তাহলে 25/14, এক্সের মান 25, ওয়াইয়ের মান 14। এই জায়গায় ভালো করে এই জায়গাটা বুঝি। এক্সের মান যখন 25, ওয়াইয়ের মান কত হয়? সেই প্রথম যে উপরে যে এই মানটা দেওয়া ছিল, সেই 25 হলে 10 হয়, এইরকম এই মানটা এখানে পাশাপাশি লেখা আছে। তাহলে এক্সের মান 25 হলে ওয়াইয়ের মান 14, তাহলে এক্সের জায়গায় আমি 25 বসে দিয়েছি আর ওয়াইয়ের জায়গায় 14 বসে দিয়েছি, সমান এই পাশে এক্সের মান কত দেওয়া আছে? 300, ওয়াইয়ের মান কত? এই মানটাই তো আমাকে বের করে দেবে বলছে। বেশ, তাহলে এখান থেকে আমার মানটা বের করে, তাহলে কত হবে? এবার 25, এই জিজ্ঞাসা চিহ্নটা কিসে আছে? ভাগে। ওদিকে হয়ে গেলে গুণে উপরকে উঠে যাবে, আর এদিকে 300 তো রয়ে গেছে, এ পাশে 14 নিচে আছে, মানে ভাগে আছে, ও পাশে গুণে, মানে উল্টে যায় যেরকম আর কি। হ্যাঁ, তাহলে 25 দিয়েই কাটাকাটি করে দাও। 25 একে 25, 25 দুগুণে 50, 12 আর 14 গুণ করো, 12 4 48, 8 হাতে থাকলো 4, 12 একে 12 আর 4 16, তাহলে 168। তাহলে এখানে কত কিলোমিটার বের হলো? 168। এই জায়গাটায় আরও একটা ভাবে করা যায়, যেহেতু এক্স বাই ওয়াই সমান ধ্রুবক আসছে, তাহলে এখান থেকে 25/14 করেও কের মান বের করানো যায়, তারপরে এখান বাই এটা সমান কে করেও মানটা বের করানো যায়। অত কেন খাটবো? এটাই আমার সহজ হবে, যে যেহেতু এক্স বাই ওয়াই সমান ধ্রুবক হবে, তাহলে এখানেও এক্স বাই ওয়াই সমান যা আসবে, এখানেও এক্স বাই ওয়াই সমান তাই আসবে। তাহলে এখানেও এক্স বাই ওয়াই সমান মানে 25/14, এখানেও এক্স বাই ওয়াই সমান 300 কত তো জানি না, জিজ্ঞাসা চিহ্ন রেখে দিয়েছে, সেই জিজ্ঞাসা চিহ্নের মান বের করে ফেলছি সম্পর্ক থেকে 168। তাহলে উত্তর কত লিখবো আমরা? যে তারা 5 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 168 কিলোমিটার যাবে। তাহলে এখন কী লিখবো? অতএব বিপিন কাকুর ট্যাক্সি, নাকি? হ্যাঁ, বিপিন কাকুর ট্যাক্সি, বিপিন কাকুর ট্যাক্সি 5 ঘন্টায় 168 কিমি পথ যাবি, তাই তো? এই হচ্ছে আমাদের ভেদ ধ্রুবক তত্ত্ব লাগিয়ে অঙ্ক। বোঝা গেছে? বেশ, কয়টা করতে পারবি? কয়েকটা কি বলছে আমি একটু পড়ে দিই। কয়েকটা বলছে যে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম। তাহলে 24 জন শিশু, এখান থেকে একটাই জিনিস আমার কাজে লাগবে, যে 24 জন শিশুর মধ্যে ভাগ হয়েছে, প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেলো, আবার একটা রাশি পেয়ে গেলাম, 5টা করে পেয়েছে। তাহলে দুটা রাশি কি কি? একটা হচ্ছে শিশু আর একটা হচ্ছে সন্দেশের সংখ্যা। শিশু জন, সন্দেশ টি।
টি 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 ব্র্যাকেটে টি। টি তাহলে এখানে যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, আগে শিশু ছিল কত, 24 জন, এখন হয়ে গেল কত, 20 জন, 20 জন, হ্যাঁ। 24 বিযুক্ত 4 20 জন। তাহলে এখন কটা করে সন্দেশ পাবে, তাহলে একদিকে এক্স লিখবো একদিকে ওয়াই লিখবো। 24 হলে 5টা করে পেতো, হ্যাঁ 24 বিযুক্ত 4 সমান 20 হলে কটা করে হবে, এই যে পেয়ে যাবো। আচ্ছা, এটা কি সম্পর্ক হবে, লোক সংখ্যা কমছে, হ্যাঁ সন্দেশ বেশি করে পাবে না কম করে পাবে, বেশি করে পাবে, তাহলে এক পাশ কমছে আর এক পাশ বাড়ছে, তাহলে কি সম্পর্ক, এক পাশ কমছে এক পাশ বাড়ছে, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে কি লিখবো, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, 1/y, আচ্ছা 1/y, 1/, করতে হবে তখন 1/y। তাহলে 1/y করে এবার এক্স গুণিতক ওয়াই সমান কে, দুটাকে গুণ করে কে মান বার করতে হবে, এখানে ওয়াই এর মান বার করতে হবে, বেরিয়ে যাবে আরামসে। হ্যাঁ নিজে করো, নাই পারলে আবার আমি আছি তো, সব অঙ্ক করে দেওয়া উচিত নয়, নিজে হাতে না হলে শেখা যাবে না। এবার আসি 4 দাগের একটা অঙ্কের, বলছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, মানে ওয়াই প্রপোর্শনাল টু এক্সের বর্গমূল মানে কি, রুট ওভার এক্স। তাহলে ওয়াই প্রপোর্শনাল টু রুট ওভার এক্স, এরপরে মান দিবা আছে, ঠিক আছে। আগে ওইটা বার করাই লিখি, যে রান্না করতেছে ও। তাহলে আমার প্রথম সম্পর্ক আমরা কী পেয়েছি, যে ওয়াই প্রপোর্শনাল টু রুট ওভার এক্স, এই মানটা পেয়েছি আমরা। এই সমান চিহ্ন করে দিই, তাহলে ওয়াই সমান কে ইন্টু রুট এক্স, কে সমান অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো, এতটা অবধি ঠিক আছে। এইবার এখানে মানগুলো দিবা আছে, কি কি মান দিবা আছে, ওয়াই এর মান দেওয়া আছে 9, যখন এক্স সমান 9, তাই তো। ওয়াই সমান 6 হলে এক্সের মান বার করতে বলছে, তাহলে ওয়াই সমান 9 যখন এক্স সমান 9, তাহলে যখন ওয়াই সমান 9 ও এক্স সমান 9, তখন তখন বলে কী হবে, বসে দাও মান, ওয়াইয়ের জায়গায় কত বসাইব, 9, তখন বলে তখন 9 সমান কে ইন্টু রুট অফ হার্বের মধ্যে কত 9, বা এদিকটা তো 9 আছেই, সমান কে ইন্টু প্লাস মাইনাস 3, তাই তো। কে সাথে এটা কী চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, তাহলে কে সমান কত বেরা হবে, তাহলে এই 3টা দিয়ে ভাগ করতে হবে, তাহলে 9/3 উত্তর কী আসবে, প্লাস মাইনাসই আসবে। তাহলে 3 তিরিক্ষে 9 প্লাস মাইনাস 3, তাহলে কে এর মান আমরা পেলাম কত, প্লাস মাইনাস 3 পেয়ে গেছি। এইরকম অঙ্ক থাকলে মনে রাখতে হবে, এখানে কের মানটা ধ্রুবকের মানটা বের করে করতে হবে। করা হয়ে গেল, আমাদের কের মানটা বেরিয়ে গেল। এইবার আমাকে বলছে ওয়াই সমান 6 হলে এক্সের মান কত হবে, তাহলে যখন আবার সেই রকম একইভাবে, যখন ওয়াই সমান 6 তখন কী বার করাইব, তখন ওয়াইয়ের জায়গায় 6 বুঝ করে দাও, সমান তখন বলে লিখে দিই, তখন কে এর মান বসাইতে হবে আর রুট এক্সের মান বসাইতে হবে, বা দেখি এখান থেকে এখানে মান রুট এক্স সমান কত হবে, 6/k, তাই তো, 6/k সমান, এবার দেখো আমি দুদিকেই বর্গ চাপিয়ে দিই, তাহলে রুটটা তো উঠাইতে হবে, এক্সের মান বার করতে হবে তো, তাহলে রুট এক্সের স্কোয়ার প্লাস 6 সমান 6/k স্কোয়ার, পাশে কি লিখতে হবে, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, তাই তো। তাহলে আমার এদিকে বর্গ করলে কত হয়ে গেল, এক্স সমান 6 স্কোয়ার মানে 36 কে স্কোয়ার। আচ্ছা কে এর মান কত ছিল, এবার বসিয়ে দাও, প্লাস মাইনাস 3 স্কোয়ার তো,
একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভাঙতেছি, এই জন্য এত বুড়ো হয়ে যাচ্ছে, নাহলে কিন্তু এটা স্টেপ জাম্প করে দিলে কত ছোটো হয়ে যায়। 36/3 তিরিখে 9, 9 4 36, তাহলে এক্সের মান কত? 4 তাহলে অতএব দিয়ে উত্তর কী লিখব? অতএব যখন ওয়াই সমান 6 তখন এক্স সমান কত? এক্স সমান 4। এটাই আমাদের উত্তর হয়ে গেল। বোঝা কি গেছে না? আবার বুঝিয়ে দেবো একবার। তাহলে আমার কাছে কি ছিল? ওয়াই এক্সের বর্গমূলের সাথে সমানুপাতিতে আছে, মানে সরল ভেদে আছে, তাই তো? তাহলে ওয়াই প্রপোর্শনাল টু রুট এক্স। আমার কাজ হবে কি এই প্রপোর্শনাল টু চিহ্নটা তুলে দেওয়া। তাহলে এটা তুলে যখন সমান চিহ্ন আনলাম তখন একটা ভেদের ধ্রুবক আসবে কে, কে ইন্টু রুট এক্স, তাই তো? আচ্ছা, যেহেতু এখানে সব জায়গায় অঙ্কে এক্সের মান দেওয়া আছে, এখানেও আমরা বর্গ করলেতেও পারতাম যে ওয়াই স্কোয়ার সমান কে স্কোয়ার ইন্টু এক্স। এখানে আমরা এখানে বর্গ করলেতেও পারতাম। যাই হোক, আমরা প্রথমে বর্গ করিনি, কারণ কী করে অঙ্ক পড়ে বুঝবো যে বর্গ করতে হবে না হবে না, অনেক জটিল ব্যাপার আছে। তার থেকে বাবা আমরা একটা পদ্ধতি শিখবো, সেই পদ্ধতি যেন প্রত্যেকটা অঙ্ক করতে পারি। ঠিক আছে, এবার যে মানগুলো দিবা আছে বুঝ করে দিয়েছি। তাহলে যখন ওয়াই সমান 9 তখন এক্স সমানও 9, এই মানগুলো এই সমীকরণে বুঝ করে দিলাম। দেখা যাক কের মান পেয়ে যাওয়া যাবে। তাহলে 9 এ পাশে রুট 9, রুট ভাঙলে +-3, ওদিকে গেল 9কে 3 দিয়ে ভাগ করলাম 3, প্লাস মাইনাস ছিল বলে +-3, তাহলে কে এর মান বেড়াইলো +-3। আবার বলা আছে যখন ওয়াই সমান 6 তখন এক্সের মান কত হবে? ওয়াইয়ের মান 6 বসিয়ে দিচ্ছি সমীকরণে, সেই প্রথম সমীকরণ 6 সমান কে ইন্টু রুট এক্স। তাহলে এদিকে রুট এক্সটা রেখে দিয়ে কেটা ভাগ করে দিলাম, ওদিকে কে গুণে আছে ওদিকে গেলে ভাগে হবে। তাহলে রুট এক্স সমান 6/k। দুদিকে বর্গ চাপাইলাম, কেন আমাকে এক্সের মান চাইছে, এখানে তো রুট এক্স আছে। তাহলে বর্গ চাপি দিয়ে এক্স সমান, এই পাশেও বর্গ চাপলো, উভয় দিকে বর্গ করে পাই। তাহলে এদিকে রুট উঠে গেল, হলো এক্স সমান 6×6 = 36। এই স্কোয়ারটা 6-এর মাথাতেও পড়বে, এই স্কোয়ারটা কের মাথাতেও পড়বে, তাহলে কে স্কোয়ার। তাহলে +-3কে স্কোয়ার করলে কত হবে? +3-এর বর্গও 9 আর -3-এর বর্গও 9, তাহলে শুধু 9, প্লাস চিহ্নটা স্কোয়ারে উড়ে বালি গেল। তাহলে 9 দিয়ে ভাগ করলে 9 4 36। বুঝা গেছে? এটা কত দাগের অঙ্ক হলো? 4-এর দাগের 1। ঠিক আছে, আচ্ছা এবার দেখি এইটার পরেরটা যৌগিক ভেদ লাগাইতে হবে। যৌগিক ভেদ দিয়ে কিন্তু এখন একটাও অঙ্ক আসেনি, এই প্রথম যৌগিক ভেদের অঙ্ক এলো। অঙ্কটা আগে পড়ে ফেলি আমাদের কি আছে। অঙ্ক বলছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, তার মানে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এক্স প্রপোর্শনাল টু 1/z। এইটুকু বোঝা গেছে। এখান থেকে সমান চিহ্ন দিয়ে যৌগিক ভেদ গেলিয়ে চলে আসবো আগে, তারপর সমান চিহ্ন করে দেবো, দিয়ে মানগুলো বসাইব, কী মান আসে দেখা যাবে। আগে ওইটুকু কাজ করি, কি করব? যৌগিক ভেদটা আগে লাগাই। তাহলে যৌগিক ভেদ কী হবে? এটা কত দাগের অঙ্ক? 4-এর দাগের 2, 4-এর দাগের 2। এখানে কি বলছে? এক্স প্রপোর্শনাল টু, লাগবে না, এক্স প্রপোর্শনাল টু, ভালো করে লিখি, এক্স প্রপোর্শনাল টু ওয়াই। আবার বলছে কি এক্স প্রপোর্শনাল টু 1/z। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে কি পাওয়া যায়? এখানে লিখতে হবে, কি লিখতে হবে? যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। যৌগিক ভেদের উপপাদ্য থেকে কি পাই? যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই গুণিতক 1/z, বা এক্স সমান কে ইন্টু y/z। কে সমান কি হলো? অশূন্য ভেদ ধ্রুবক। থাক, এরকমই থাক। আমি মানগুলা বুঝাই আগে, প্রশ্নে কি কি মান দেওয়া আছে সেই মানগুলো আগে বুঝিয়া দেখি কি হচ্ছে আমার।
তারপরে দেখব প্রশ্নে কি কি মান দেওয়া আছে। বলছে ওয়াই সমান 4, জেড সমান 5 হলে এক্স সমান 3। তাহলে মানগুলো আগে বুঝে দিই। ওয়াইয়ের জায়গায় কত বসাইব 4, জেডের জায়গায় 5 আর এক্সের জায়গায় 3। তাহলে আমার দেখি, তাহলে লিখব যখন এক্স সমান 3, ওয়াই সমান 4 ও জেড সমান 5 তখন বুঝি তো এই সমীকরণে এক্সের জায়গায় কত 3 সমান কে ইন্টু ওয়াইয়ের জায়গায় 4, জেডের জায়গায় 5। তাহলে কে সমান কত আসবে, এই 5টা পাশকে যাবে 3 গুণিতক 5 বাই 4, 5 3 15/4। এটা নিচে লিখবি এখানে, হ্যাঁ একই লাইনে দুটো সমান চিহ্ন হয়নি, মনে হয় তো? হ্যাঁ এইখানে 15/4। তাহলে কে সমান আমরা পেয়ে গেলাম 15/4, তাই তো? বেশ, দেখি বোঝা যাচ্ছে তো? ব্যাস, এবার কি মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে 16, জেডের মান 30। তাহলে এক্সের মান কত, তাহলে ওয়াইয়ের মান লিখি যখন ওয়াই সমান 16, জেড সমান কত 30, তখন এক্সের মান কত, তখন সূত্রে বসাও। সূত্র কি ছিল, সূত্র ছিল এক্স সমান, আগে লিখে ফেলি আমরা, এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড থেকে পাই বলে লিখে দিই না, এমনি তো তুলতে পারবো নি, থেকে পাই বলে লিখে দিলাম। আচ্ছা এক্সের মান কত, এক্সের মান বার করতে বলছে, তাহলে এক্স সমান কে এর মান তো আমরা পেয়ে গেছি, কে এর মান কত 15/4, 15/4 গুণিতক ওয়াইয়ের মান কত 16, জেডের মান কত 30। কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে কি হবে, 15 একে 15, 15 দুগুণে 30, 4 4 16, 2 দুগুণে 4 সমান কত হলো 2। তাহলে এক্সের মান কত 2। তাহলে উত্তর লিখতে হবে, নির্ণয় এক্সের মান হলো 2। বারে কোন লিখতে হবে, যখন ওয়াই সমান 16, জেড সমান 30, তখন এক্স সমান 2। উত্তরটা লিখতে পারবি তো, পারবি তো? বাস, হ্যাঁ শুধু সূত্রে বুঝতে হবে, ভেদটা খুবই সহজ, ঠিক আছে? এবার নিচে দিয়ে একটু বড় বড় অঙ্ক আসবে, তখন একটু দেখা যাবে। আপাতত এই ভেদ থেকে কিন্তু 5 নাম্বার পড়বে, একটা 2 নাম্বারের কোশ্চেন, একটা 3 নাম্বারের কোশ্চেন, ন্যূনতম, এছাড়াও আর বেশি থাকতে পারে, তাই না? তার মানে এই ভেদটা আমাদেরকে ভালো করে করতে হবে। 2 নাম্বারটা তো অথবা আছে সেই সামনের প্রথম চ্যাপ্টার থেকে, কিন্তু মাধ্যমিকে তো মাস্ট করতে হবে না, তখন তো ভেদ করতেই হবে। তাই এই চ্যাপ্টারটা যেহেতু সহজ, একে ছাড়া যাবে না, ঠিক আছে? আপাতত এই 4-এর দাগ না 5-এর দাগ করাবো, 5-এর দাগটা করাই, 5-এর দাগ করিয়ে না হলে থাকবে না, চলবে। কোনটা 3-এর দাগ, এই 3-এর দাগ এটা। আচ্ছা পড়ে দিই, হোমওয়ার্কটা পড়ে দিই। এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, একদম এইটা ডিটো এটাই, জেডের সাথে ব্যস্ত ভেদে আছে, এখানেও জেডের সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে এটাকে প্রথমে যৌগিক ভেদে নিয়ে চলে আসবো, তারপরে তার মানগুলোকে বুঝ করে দেবো, বুঝে যাবি? হ্যাঁ, নাই পারলে আবার তা আছি। বেশ, লাস্টে এখানেও ওয়াই আর জেড আর এক্সের মান বাড়িয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, কে এর মান বার করতে হবে, তারপরে আবার কি বলছে, এই ওয়াই জেড, এই যে দেখো বলছে এক্স ওয়াই জেডের সম্পর্ক নির্ণয় করি, মানে ওই কে এর মান দিয়ে যেটা আসলো এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড, ওইটা সম্পর্ক হয়ে গেলো, ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেলো। এটা এবার কী করতে হবে, এক্সের মান হিসাব করে বার করাইতে হবে, ওই যে কে এর মানটা বেরিয়ে গেল। তারপরে ওয়াইয়ের মান দেওয়া আছে 6, জেডের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে, জেডের মান দেওয়া আছে, কে এর মান আগেরটা বের করে দিতে হবে। তাহলে এক্সের বুঝ করে দিলে এক্সের মান পেয়ে যাওয়া যাবে, হবে না? হবে না? হবে তো? আর না হলে আবার করা হবে। 5-এর দাগের কি বলছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে দেখায় যে এইটা এক্স প্লাস প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, তাই তো? সেই এইরকম অঙ্কগুলো সমানুপাতিতে কত করানো হয়েছে,
একদম সেম টু সেম প্রসেস, সেই যোগভাগ প্রক্রিয়া একই রকম পদ্ধতি লাগাবো, এখানেও লাগাবো। তাহলে আগে কি বলছে দেখি। দেখো সমানুপাতিতে যখন অঙ্কগুলো করছিলাম তখন কিন্তু দুটো পদ্ধতি অ্যাপ্লাই করছিলাম। এক, যোগভাগ প্রক্রিয়া বা নানা রকমের সূত্রগুলো লাগিয়া। দুই, আমরা সমান কে ধরে নিতাম, হ্যাঁ যে এক্স সমান কে ওয়াই। তাহলে এক্সের মান যেগুলো প্রমাণ করতে দিত সেখানে এক্সের জায়গায় কে ওয়াই ইউজ করে দিতাম। ছিল না এরকম? না মনে নেই? মনে নেই? এ বি দিয়ে যে অঙ্কগুলো ছিল, হ্যাঁ এরই মধ্যে ভুলে গেছি। আচ্ছা এইখানে অঙ্ক করলেই বোঝা যাবে, একটা করি, করতে করতেই বোঝানো হয়ে যাবে। তাহলে আমার কি আছে, বইগুলো সরিয়ে দিয়ে আগে খাতাগুলো। কী হচ্ছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এটা দেওয়া আছে তো, এটা কত দাগ, 5-এর দাগের 1। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই সমান চিহ্ন দিলে কী হবে, এক্স সমান কে ওয়াই। তাহলে কে সমান কী লিখবো, শূন্য, এগুলো লিখতে হবে কিন্তু প্রত্যেকটায় ভেদ ধ্রুবক, আলসামি করবি না, মনে থাকবে না পরীক্ষার খাতায়। তাহলে এই যে এক্স সমান কে ওয়াই, এখান থেকে আমরা কি করতে পারি, ওয়াইটাকে পাশে নিয়ে আসতে পারি, এক্স বাই ওয়াই সমান কে। কে মানে কে নিচে কত আছে, 1 আছে, 1 কে মানে নিচে কী আছে, কিছুই তো নাই, তার মানে কি আছে, এর হরে 1 আছে। এইবার যদি আমি যোগভাগ প্রক্রিয়া লাগাই কি হবে, যোগভাগ প্রক্রিয়া মনে আছে, একবার এক্স প্লাস ওয়াই, একবার এক্স মাইনাস ওয়াই, এক্সের সাথে প্লাস ওয়াই একবার, আর নিচে এক্সের সাথে মাইনাস ওয়াই একবার। মনে আসে নি এখনো, মনে আসছে, সমানুপাতিতে ছিল কে প্লাস 1 একবার, কে মাইনাস 1 একবার। তাহলে এখানে কি লিখতে হবে, যোগভাগ হ্যাঁ প্রক্রিয়া থেকে পাই। নাই হলে সমানুপাতিতে খুলে একবার দেখে নিবি, দরকার হলে, ভোলা যাবে না, এত তাড়াতাড়ি ভুলে গেলে হয়, সবে পরীক্ষা দিয়ে এসছো। আচ্ছা তাহলে এই 5টা পুরোটা তো ধ্রুবক, কেটাও ধ্রুবক, একটাও সংখ্যা ধ্রুবক, তাহলে পুরোটাই ধ্রুবক, সমান ধ্রুবক। আচ্ছা এইটা একটা, তাহলে কোনো দুটা চলরাশির বাই যদি ধ্রুবক হয় তাহলে তারা কি সম্পর্কে থাকে, হ্যাঁ ভাগ যদি সরল ভেদে থাকবে। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ কি না, ওইটাই দেখো প্রমাণ করতে দিছে। আরেকটা প্রমাণ আমরা করব, আরেক দরকার হলে আমি পরে একটা অন্য অঙ্কটা অন্যভাবে দেওয়া করব। ধরো 6-এর দাগের একটা অঙ্ক করাবো তখন করাইব। ধরো এইখানে যদি আমি এক্স সমান কে ওয়াই ছিল, তো এই কে ওয়াইটা এটা না করে আমি যদি এটা তুলে দিলাম অতএব চিহ্ন দিয়ে, যে এইটা আমাকে প্রমাণ করতে বলছে, তো এটা তুলে নিলাম বাই আকারে, এক্সের জায়গায় কে ওয়াই, এখানেও এক্সের জায়গায় কে ওয়াই। তাহলে আমাকে আর যোগ ভাগ লাগাইতে হতো না, আমি আরেকটা পদ্ধতি করি তাহলে বুঝে যাবে, অথবা দিয়া। এই অঙ্কটাকেই আমরা আরেকটা পদ্ধতি করি, দেখা যাক কী হয়। তাহলে এক্স সমানুপাতিক ওয়াই, যদি এটাকে সমানুপাতিক এখানে বলা উচিত নয়, প্রপোর্শনাল টু ওয়াই, যাই হোক, তাহলে বা এক্স সমান কে ওয়াই, এইখানে আমরা রেখে দিলাম। এইবার আমাকে কি প্রমাণ করতে দিচ্ছে, যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে যারা প্রপোর্শনাল টুতে থাকে, মানে সরল ভেদ সম্পর্কে থাকে, তাহলে তাদের বাই আকারটা হয়, ধ্রুবক হয়। তাহলে আমি বাই আকারে তুলে ফেললাম, অতএব দিয়া কী তুলব, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এইটাকে আমরা ধ্রুবক প্রমাণ করব। তাহলে এক্সের জায়গায় কত বসাইব, কে ওয়াই, এখানে কেটা লিখতে হবে, কিন্তু কেটা কি, তাই তো, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে এক্সের জায়গায় যদি আমি কে ওয়াই যুক্ত ওয়াই বাই, এখানেও যদি এক্সের জায়গায় কে ওয়াই মাইনাস ওয়াই, বুঝে দিলাম। এবার পদ্ধতিটা মনে আসছে একটু না আসেনি, ওয়াই কমন নিলাম, কে প্লাস 1, এখানেও ওয়াই কমন নিলাম, কে মাইনাস 1। এটাই সবার পছন্দ ছিল, যে আমাদের যোগ ভাগ ডাক পারবো নি, মনে করতে পারবো নি, আমরা এরকম সবগুলা কে ধরবো, সমান কে দিয়ে মান বসাবো, প্রত্যেকটা অঙ্ক এরকম করতাম আমরা। একটু বড়ো হতো কিন্তু আমাদের হয়ে যেত শেষ পর্যন্ত। বেশ, তাহলে আমার ওয়াই কেটে গিয়ে এটা কি আসলো, কে প্লাস 1 বাই
কে মাইনাস ওয়াই, তাহলে এটা সমান কি লিখব? ধ্রুবক। তাহলে দুটা বাই আকার যদি ধ্রুবক হয় তো দিয়ে কী লিখব? এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। বোঝা গেছে? এবার কোন পদ্ধতি ভালো লাগছে? এইটা? হ্যাঁ, বেশ। এই পদ্ধতি পরে সব অঙ্কগুলোই বেশিরভাগ এরকম দিয়েই করা যাবে। ঠিক আছে? এবার সব অঙ্ক কিন্তু হয়নি। আগের বারে সে সমানুপাতিতেও সব অঙ্ক হয়েছিল না, কিছু অঙ্ক আছে যেখানে যোগভাগ আমাকে লাগাইতেই হয়েছিল। এখানেও কিছু অঙ্ক আছে যেটা যোগভাগ লাগাইতেই হবে। যোগভাগ লাগাইলেই আমাদের সব থেকে সহজ হবে, তখন যোগভাগ লাগাইব। পরের অঙ্কটা আপাতত দেখি কি বলছে। পরের অঙ্ক কি বলছে? এ প্রপোর্শনাল টু 1/c, সি প্রপোর্শনাল টু 1/b বলে দেখায় যে এ প্রপোর্শনাল টু বি। মাঝখানে তাহলে সিকে হাঁটাইতে হবে, সরাইতে হবে। এটা এখন আপাতত আমরা তুলি কী লেখা আছে, কি দেওয়া আছে আমাদেরকে। এ প্রপোর্শনাল টু 1/c, আর এদিকে আমাদেরকে কি বলছে? সি প্রপোর্শনাল টু 1/b। এইটুকু দিবা আছে। প্রপোর্শনাল টু চিহ্ন তুলে দাও, কি হয় দেখা যাক। তাহলে এ সমান কে ইন্টু 1/c, এখানে লিখতে হবে কেটা। আচ্ছা, বা এখানটায় সি সমান কী হলো? কে। আচ্ছা, এখানে দুটাতেই কে হয়ে যাচ্ছে, একটাতে কে ওয়ান আর একটাতে কে টু। তাহলে এখানে কে ওয়ান দিয়ে দাও, কে টু সমান কে টু ইন্টু 1/b। পাশে লিখতে হবে যে কে টু সমান অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এই সির মানটা এখানে বুস্ট করে দাও, এখানে সির মানটা বুস্ট করে দাও, দেখা যাক কি হয়। তাহলে এখানে সির মানটা বুস্ট করে দিলে কি হবে? অতএব এ সমান কে ওয়ান গুণিতক 1/, এটা কি আছে দেখো, এটা সমান কি কে টু বাই বি, তো কে টু বাই বি। তাহলে এখানেও লিখে দিই কে টু বাই বি সমান কে ওয়ান গুণিতক, এটাকে উল্টে যাবে উপরে উঠলে বি বাই কে টু। তাহলে এই বিটা এদিকে কিসে আছে? গুণে, এদিকে চলে আসলে। আচ্ছা, এদিকে এ সমান তাহলে লিখি, তাহলে এ বাই বি সমান কে ওয়ান বাই কে টু, কে ওয়ান বাই কে টু। তাহলে কে ওয়ান বাই কে টু মানে এটা কি ধ্রুবক? তো পুরোটা কে ওয়ানটাও ধ্রুবক, কে টুটাও ধ্রুবক, তাহলে তার ভাগফলটাও ধ্রুবক। তাহলে পুরাটা যেহেতু ধ্রুবক, কিটা ভাগফলটা যেহেতু ধ্রুবক, তাহলে এরা কি সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। উল্টোভাবেও আমরা করে আসতে পারতাম, যেটা আমরা এই নিয়মে শেখাচ্ছিলাম এক্ষুনি, ভালো লাগছিলো। তো কীভাবে করতাম তখন যদি উল্টোভাবে করতাম? আমরা প্রথমেই লিখতাম অতএব এ বাই বি সমান দিয়ে এর মান বসিয়ে দিতাম, বির মান বসিয়ে দিতাম, কাটাকাটি করে করবো আবার, অথবা দিয়া। আচ্ছা, এখানে উত্তরটা লিখে দিই, তাহলে এ প্রপোর্শনাল টু, খালি জুড়ে যাচ্ছে, এ প্রপোর্শনাল টু বি। আচ্ছা, অথবা দিয়া তাহলে করি আরেকটা ওই রকমই, ওইটাই। তাহলে কোনখান থেকে? প্রথমে এ সমান কে ওয়ান ইন্টু 1/c তুলে ফেলি প্রথমে, এটা আমি আর করছি না। তার এ পাশে কী আসছে? সি সমান কে টু বাই বি, ওইটা এখানে যেমন আছে এখানে দেখে দেখে এটা করলাম এখানে। আচ্ছা, অতএব দিয়া এই জায়গাটা আমি শুধু এই জায়গাটা থেকে দেখাচ্ছি, এই জায়গাটা থেকে দেখো আমি তুলে ফেললাম। আমাকে কী প্রমাণ করতে হচ্ছে? এ প্রপোর্শনাল টু বি। তাহলে আমার প্রপোর্শনাল টুতে কী আছে মানে আছে কি? আমাদেরকে ভাগফলটা ধ্রুবক দেখা যেতে হবে। এইটা আমার তুলে ফেললাম। এর মান কত? কে ওয়ান বাই সি, তাহলে কে ওয়ান বাই সি বাই বির মান কত? বির মান তো এখানে দিবা নাই, তাহলে এখান থেকে বির মানটা বার করে ফেলি। বিটা উপরকে যাবে আর সিটা কে টু বাই সি, তাহলে এখানে কে টু বাই সি। এবার দেখা যাক এদের কী হয়। কে ওয়ান বাই সি এটাকে উপরে তুলে দিলে সি বাই কে টু, সি সি কেটে গেল, কে ওয়ান বাই কে টু। এটাই সোজা। আচ্ছা, ঠিক আছে, যেটা সোজা লাগবে সেটা করলেই হবে। বোঝা গেছে? ধ্রুবক মানে ভাগফলটা ধ্রুবক মানে ওরা কিসে আছে? সরল ভেদে আছে। ব্যাস, এই হচ্ছে 5-এর দাগের। এটা কত দাগ হলো? 5-এর দাগের 2, 5-এর দাগের 2। তাহলে এটা যখন ফেয়ার খাতায় তোলা হবে তখন কিন্তু আর এরকম তীর চিহ্ন যেন নাই থাকে, এই জায়গাটা যেন তোলা থাকে।
নাহলে ওখানেও তীর চিহ্ন হয়ে যাবে আর মাধ্যমিকেও খাতাতেও তীর চিহ্ন হয়ে যাবে বাস। বেশ, এটা কত দাগ হলো? 2-এর দাগ, 5-এর দাগে 3। আচ্ছা, কয়েকটা কি হোমওয়ার্ক দেবো? তাহলে 3-4 হোমওয়ার্ক থাক, না পারলে আবার করানো হবে। 6-এর দাগে যাই। যাবো 6 তারিখ। হ্যাঁ, চলো। নাকি ছুটি নেব? না ছুটি নেই, ঠিক আছে। তোমার যদি সময় থাকে নাও। না, আমার সময় আছে। তাহলে 6-এর দাগের একটা কি দুটো করে দিই, হ্যাঁ। দিয়ে ওইখানে আজকে থাকবে। হ্যাঁ। 6-এর দাগ, চলো শুরু করি। 6-এর দাগ, 6-এর দাগ কি বলছে এবার পড়ে ফেলি আগে। 6-এর দাগ, 6-এর দাগে বলছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে, এইটা একটা অঙ্ক করি আগে। এটা একটা পৃষ্ঠার শুরু থেকে করব, একটা অঙ্ক নিচে করব কেন, প্রথম অঙ্ক শেখাচ্ছে তো এক জায়গায় থাকাটা ভালো, নাহলে 50 বার উল্টাইতে হবে খাতাটা। কি হলো, এক্স আমাকে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের এটা কি সম্পর্কে আসতে পারি, এক্স প্লাস ওয়াই সরল ভেদে আছে যেহেতু, তাহলে এদের ভাগফলটা কি হবে, ধ্রুবক হবে। তাহলে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। এটা বোঝা গেছে কিনা আগে? যদি এরা দুজন সরল ভেদে থাকে তাহলে তাদের ভাগফলটা ধ্রুবক হবে, তাই তো? যে আমরা যদি করতাম সেই সমান কে আনতাম, তারপরে এটাকে আবার ভাগে আনতাম, সেই একই জিনিসই তো আসবে, ঠিক আছে? ব্যাস, এইবার আমরা এখান থেকে কি লাগাবো, যোগ ভাগ লাগাবো। তাহলে যোগ ভাগ লাগালে কি হবে, একবার যোগে আসবে, একবার বিয়োগে আসবে। কোনটা, এই নিচেরটা? একবার যোগে আসলো, একবার বিয়োগে আসলো। তাহলে এখানেও যোগ ভাগে কি আসবে, একবার কে প্লাস ওয়ান, একবার কে মাইনাস ওয়ান। এটা বোঝা গেছে কিনা? বোঝা গেছে। পাশে কি লিখতে হবে, যোগ ভাগ প্রক্রিয়া থেকে পাই। তাহলে এই দুটাকে এবার সরল করে কি আসে দেখি। তাহলে ব্র্যাকেট তুললে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, এদিকে যেমন আছে তেমন থাক। ওইটাকে একটা ধ্রুবক ধরলেও হতো, যাই হোক। ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, এদিকে তাহলে 2x বাই 2y সমান, এদিকটাতে কে ওয়ান ধরল না, কে ওয়ান। তাহলে কে ওয়ান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস, অত বড়টা লিখতে পারবো না সবসময়, ধরি বলে ধরা হয়ে গেল। এবার 2 2 কেটে গেল, বা এক্স বাই ওয়াই সমান কে ওয়ান, এটা চলে এসছে। এবার আমাকে কি প্রমাণ করতে দিছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই। আমি বারবার সমানুপাতিক কেন বলতেছি, সমানুপাতিক দিয়ে এই অঙ্কগুলো করেছিলাম বলে, সেই যে সমানুপাতিক চ্যাপ্টারটায়, তাই না? একে বলা হয় ভেদ চ্যাপ্টার, কিন্তু এটাকে প্রপোর্শনাল টু বলা উচিত, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সরল ভেদে আছে এরা, তাহলে এদেরকে কি প্রমাণ করতে হবে, এদের ভাগফলটা ধ্রুবক। তাহলে তুলে ফেলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, তাহলে ওইটা এবার তুলে ফেলি। এটা আমার থাকলো এখানে, থাক পড়ে 1 নম্বর দিয়ে। তাহলে আমাকে অতএব চিহ্ন দিয়ে কী তুললাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এটাকে আমার দেখাইতে হবে তো ধ্রুবক। তুলে ফেলে এবার কি মানগুলা বসে দিই। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস করা হয়নি, আমরা ওয়ান ধরে নিয়েছি, এক্স সমান কে ওয়ান ইন্টু ওয়াই, এইটা তো আমাদেরকে করে তারপরে ওয়ান ধরতে হতো। এই ওয়াইটার পাশে কিসে আছে, ভাগে, এ পাশকে আসলে তাহলে এক্স সমান কে ওয়ান ইন্টু ওয়াই। তাহলে এক্সের জায়গায় কী বসাইব, কে ওয়ান ওয়াই, এক্সের জায়গায় কী বসাইব, কে ওয়ান ওয়াই, তাই তো? স্কোয়ার যুক্ত ওয়াই স্কোয়ার। এক্সের জায়গায় কী বসাবো, কে ওয়ান ওয়াই
ইন্টু ওয়াই। তাহলে এর স্কোয়ারটা ভাঙলে কী হবে? k1 স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত এদিকে কী হবে? ওয়াই স্কোয়ার। নিচে কী আছে? k1 ওয়াই ওয়াই গুণ করলে কত হবে? ওয়াই স্কোয়ার। আচ্ছা এখানে ওয়াই স্কোয়ার কমন নিল, তাহলে k1 স্কোয়ার যুক্ত 1, হ্যাঁ আর এখানেও তো k1 ইন্টু ওয়াই স্কোয়ার। দেখো ওয়াই স্কোয়ার কেটে গেছে, হ্যাঁ বাকিটা পুরোটা ধ্রুবক। হ্যাঁ তাহলে k1 স্কোয়ার প্লাস 1 বাই k1 স্কোয়ার, না k1 শুধু k1 k1 শুধু k1, তাহলে এটা পুরোটা ধ্রুবক। হ্যাঁ এটাই তো আমাকে প্রমাণ করতে হতো। হুম তাহলে এইটা যেহেতু ভাগফল দুটার ভাগফল হচ্ছে ধ্রুবক, তাই এরা কী ভেদে থাকবে? সরল ভেদ সম্পর্কে থাকবে। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। তাহলে তাহলে এই ধর এক নম্বরের প্রথমেতেই যে ভাগটা করছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে দ্বিতীয় অঙ্কটার একই তো হবে। হ্যাঁ, দ্বিতীয় অঙ্কটা প্রথমে এই এতটা পর্যন্ত আনতে হবে আগে, আচ্ছা এই 1 নম্বর পর্যন্ত আনতে হবে। তারপরে কি করব? দ্বিতীয় অঙ্কটা কি করব? এইটা বাই এইটা করব। হুম। এই দুটাকে প্রপোর্শনাল টু দেখাতে বলছে তো, তাহলে এইটা বাই এইটা আনবো। না দিয়া এই যে মানুষ। প্রথমে যে এইটা বলতিস এটা তো একই হবে। হ্যাঁ এটা তো একই জিনিস। হ্যাঁ একই জিনিস তো, একই অঙ্কেরই 3টা তো পার্ট দিচ্ছে, ওই এতটা অবধি 3টা অঙ্কেই একই হবে। তাহলে এই প্রথম 1 নম্বর পর্যন্ত পুরা এই 3টা অঙ্কতেই 6 দাগের 1 2 3 তিনটাতেই এই 1 নম্বর পর্যন্ত করতে হবে। তারপরে এখানে কি করব? অতএব চিহ্ন দিয়ে যেটা তুলছি, এখানেও অতএব চিহ্ন দিয়ে এই দুটার বাই তুলব, আর এখানে 3 নম্বর অঙ্কে এই দুটাকে বাই আকারে তুলব। বুঝতে পারছো? বেশ, এইটা তুলে মানগুলোকে বুঝ করে দিলেই দেখবো সব কাটাকাটি হয়ে ধ্রুবক চলে আসবে। বুঝে গেছে? করা যাবে। বাস, আপাতত এতটা অবধি থাক, দিয়ে হোক, দেখা যাক কতটা কি হয়, পারা যায়, আবার পরের দিন হবে নাকি? বেশ, চলো।